গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। এই তোমাদের দাদাভাই খেয়ে কাজে গেল, তো আমার এখনও ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠানে মারলি, রাস্তার দিকে জল দেওয়া হয়ে গেছে। তো এখনও ঘর মোছা আর ওই যে খাওয়া বাসনগুলো মাজা এখনও হয়নি। তো এবার ঘর মুছবো, মুছে বাসনগুলো মাজবো। কি বলো তো, অনেকটা সকালে যাই তো, যেমন 6:45টায় বেরিয়ে যায়। শীতের সকাল মানে ধরো সেই কুয়াশা, আর এমনিতেই শীতের সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো কি করব, তাও উঠতে হবে, কাজে যখন যাবে রান্না করে দিতেই হবে। তো 5:30টায় ফোনে অ্যালার্ম দেওয়া থাকে, ওই অ্যালার্মেই উঠি। উঠেই কোনো রকমেই ভাতটা আগেই বসিয়ে দিই, কাপড়টা কেচে ভাতটা বসিয়ে দিই। তো ভাত হতে হতে আমি বারান্দায়, উঠোনে মারলি দিয়ে, রাস্তার দিকে জল দিয়ে, ঝাড়টার দেওয়াগুলো এগুলো সব কমপ্লিট করে ফেলি। তারপরে তোমাদের দাদাভাই যখন কাজে বেরিয়ে যায়, তখন আস্তে আস্তে ছেলে ওঠে, ছেলেকে মুখ ধোয়াই, ব্রাশ করাই, জামা পরাই, সোয়েটার পরাই, তারপরে আমি আস্তে আস্তে নিজের কাজগুলো করি। তো এইভাবেই আমার দিনটা কেটে যায়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এবার আমার কাজগুলো কমপ্লিট করি, দেখতে থাকো। তো আমি আমার কাজে লেগে পড়েছি, আর আজকে ওই ঘর মোছা লাঠি দিয়ে মুছছি, কারণ মাজাটা একটু ব্যথা করছিল। আমার যেহেতু স্পন্ডেলাইসিসের সমস্যা আছে একটু, তা আমি এই লাঠি দিয়ে মুছতে গিয়ে দেখছি তো আমার মাজা ব্যথা আরও বাড়ছে। তো শেষে আর আমি লাঠি দিয়ে মুছিনি, আমার মনে হচ্ছে এ দিয়ে মোছার থেকে আমার হাতে মোছা অনেক ভালো। তো শেষে হাত দিয়েই মুছেছি। আমাদের মানে এই মধ্যবিত্ত জীবনে এইভাবে ঘর মোছা একদমই মানে পারবো না আমরা যেহেতু আমাদের হাতে ন্যাতা দিয়ে মুছে অভ্যাস, তো ওভাবে আমাদের কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আর ওটাও আমাদের কাছে মনে হয় যেন খুব মানে ভালো, মানে ওটাই আমাদের শরীরের পক্ষে ভালো। তো ঘর মোছা হয়ে গেছে, এবার আমি আমার ছেলেকে খাইয়ে দেব। তো খাওয়াতে শুরু করে দিয়েছি, আর ছেলেকে এটা ওটা বলছি আর খাওয়াচ্ছি, কারণ ও সকালবেলায় একদম দুধ খেতে চায় না। আগে কি বললেই খেয়ে নিত, কিন্তু এখন যত বড় হচ্ছে তত একটু মানে দুষ্টুমিটা বাড়ছে, কিছুতেই ও মানে দুধ খেতেই চায় না। তাও আমি জোর করে খাওয়াই, যেহেতু শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, আগের থেকে শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো ঠাম্মা রাস্তায় আছে, ও খেয়ে ও ঠাম্মার কাছে যাবে। বাড়িতে কি বলো তো, আমাদের বাড়িটা পুরোটা ঘেরা, তো মানে রোদটাই, শীতের সময় রোদটা লাগে না। তো রাস্তায় একটা মানে পরোঠে করা আছে, তো ওখানে গিয়ে বসে, ওখানে রোদটা লাগে। যেহেতু আমার শাশুড়ি মা একটু অসুস্থ মানুষ, তো রোদটা গায়ে লাগানো ভালো, ওই কারণে মা ওখানে থাকে। আর ঠাকুমার সঙ্গী হচ্ছে তার নাতি নাতনি, নাতনিটা নেই যেহেতু বেড়াতে গিয়েছে, তো এখন নাতিটাই সঙ্গী। তো ও যাবে ও ঠাম্মার কাছে, একটু গিয়ে বসবে, খেলা করবে। আর এদিকে আমি আমার যাবতীয় যা কাজ সেগুলো কমপ্লিট করে তখন আবার ওকে ডাকবো। তো ছেলেরা মানে বাচ্চাদের আবদার মানে প্রচণ্ড আবদার, তো ভালোও লাগে, মানে ওদের কথা শুনে খুব ভালো লাগে। আবার এমন এমন কথা বলে, কি বলবো, পুরো পাকা। 3 বছর বয়স, আর 1 বছর পর আমি স্কুলে ভর্তি করব। এবছরটা ভর্তি করলাম না, কারণ ও সেভাবে কিছু শেখেনি। তো এখন না শিখলে তখন পরে প্রবলেমে পড়ে যাব, তাই ভাবছি এবছরের মধ্যে একটু শেখানো কমপ্লিট করে, যেহেতু শেখানো বলতে গেলে লেখাটা, তারপরে নিজের নাম ঠিকানা মুখে বলতে পারাটা, এগুলো শেখাতে পারলে মানে সেই নিশ্চিন্তি ভাবটা থাকে, ভালো লাগে। ছেলে যাচ্ছে ওর ঠাম্মার কাছে, রাস্তায় একটু বসে আছে ওর ঠাম্মা ওখানে, তাই আমাকে বললো, মা তুমি আমাকে একটু ঠাম্মার কাছে রেখে আসো, রাস্তায় দুটো কুকুরের ঝগড়া লেগেছে, তো রেখে আসি, তখন কামড়ে টামড়ে দিলে তখন আবার ভীষণ ঝামেলায় পড়বো। এই জুতো এরকম করে না, চলো থামো, ওইখানে আছে বাবু, ওই দেখ, ওই বিপুলতে বাড়ির ওখানে আছে, যা ওই দেখ, যা, আমি দাঁড়িয়ে আছি ওখানে, চল 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 চল। তো আমি আমার চাটা বসিয়ে দিয়েছি। তো আমি লিকার চা খেতে অতটা আমার ভালো লাগে না, তুমি দুধ চাই খাই, কিন্তু দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যায়। তবুও আমার দুধ চা খায়। আমার হাজব্যান্ড আমাকে বকে যে তোমার ওই রকম গ্যাস হয়ে যায়, তা তুমি খাও কেন, তোমার শরীরের পক্ষে খারাপ। তো তা আমার কথা শুনি না, ও থাকলে খায় না ওর ভয়ে, কিন্তু লুকিয়ে লুকিয়ে খায়, যেহেতু এখন ও নেই। কিন্তু ব্লগটা দেখবে কি না আমি জানি না, তাও আমি আজকে বলে দিলাম,
যে আমি দুধ চা খাই। জলখাবার নিয়ে বসে পড়েছি। আজকেও পরিমাণে বেশি চা আছে, ওই কারণে গ্লাসে নিয়েছি। আমি চাটা একটু বেশিই খাই। সন্ধ্যাবেলার দিকে যদি খাই তখন কাপে খাই, অল্প খাই, কিন্তু সকালের দিকে আমার একটু বেশি চা না হলে হয় না, ভালো লাগে। মুড়ি দিয়ে খেলেও একটু মানে গ্লাসে চা খাই, এই বিস্কুট দিয়ে খেলেও গ্লাসে চা খাই। পরিমাণটা একটু বেশিই নিই সকালবেলায়। আর ফ্রিজে দেখলাম যে একটা পাউরুটি পড়ে আছে, তো ওটা দিয়েই ভাবলাম আজকে জলখাবারটা হয়ে যাক। তো পাউরুটিটা অনেকদিন ধরে ফ্রিজে আছে বলে সেঁকে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো সুগার ফ্রি বিস্কুট। তো সুগার ফ্রি বিস্কুট দিয়ে মানে দুধ চা খেতে বেশ ভালোই লাগে। তো সকালে জলখাবারটা করে নিই, তারপর দেখতে থাকো আমি কী কী। অনেকে হয়তো বলবে যে চা খাচ্ছ, বিছানায় বসে খাচ্ছ, কিন্তু আমি শুধু চাটা নিয়ে এসেই বিছানায় খাই। কিন্তু এই যে এঁঠো ভাত কি এসব বলে ওইসব খাই না, চাটাই খাই শুধু। মাছ নিব, বাটা মাছ আছে, বাটা মাছ আছে, ছোট নাই বড়, না আমি নিব না, তাহলে থাক, না ওইসব নেবো না। গাড়িটা কেন? এতদিন তো সাইকেলে আসতে হয়। একেবারে স্নান টান করে ঘরে চলে এসেছি। আজকে শ্যাম্পু করেছি, কালকে মাথায় জল দিইনি, তো আজকে শ্যাম্পু করেছি। এবার আমাকে রান্না বসাতে হবে, যেহেতু সকালে ভোরের দিকে রান্না হয়েছিল আর 10টা-11টার দিকে রান্না বসাইনি। একেবারে স্নান টান করেই ভাবছি আজকে রান্না বসাবো বলে স্নান করে নিয়েছি। রান্না হবে, আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দুটো তরকারি করব আর ডাল করব। ওগুলো কেটে রেখে দিয়েছি, ডালটা ভাতেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছেলে গেছেও দাদা। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো কেটে রেখেছিলাম স্নান করার আগেই। এখানে একটু বড় বড় করে মোটা মোটা করে আলু কেটেছি আর পেঁয়াজের কলি, এটা তো আমার খুব ফেভারিট, ভালো লাগে। আর এখানে বেগুন, আলু, পটল, মূলো, বাঁধাকপি, সিম, পালং শীষ এসব দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এদিকে আমার ননদ এসেছে বেড়াতে, একটু বাজার গিয়েছিল। তো ননদের সাথে আমার ছেলের খুনসুটিটা দেখো, ছেলে আমার ননদের গায়ের ওপর পা তুলে দিয়ে একেবারে মানে সেই ব্যাপার। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আমার আলুর চচ্চড়িটা হয়ে গেছে, আলু কলির চচ্চড়িটা হয়ে গেছে। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপচে পড়েছে, দেখতেই পাচ্ছ ওভেনের ওপর ঢাকা দেওয়া ছিল, বুঝতে পারিনি, আমি একটু ঘরে গিয়েছিলাম। আর এটা তো পুরো ফেভারিট, কখন মনে হচ্ছে গরম ভাতে পড়বে, এতটা দেখতে সুন্দর হয়েছে না, খেতে খুব ভালো হয়েছে। আর ওদিকে ছেলে বায়না করেছে যে পিসির সাথে যাবে, তো পিসিমণির সাথে চলে গেল সাইকেলে। তো ওরা চলে গেল আর আমি এদিকে মসুর ডালটা তেল পেড়ে নেব। তো এটা হলেই হয়ে যাবে, তারপরে আমি বাসন মেজে তখন নিজে খেয়ে নেব, তারপরে আমার হাজব্যান্ড আসলে তখন ওকে খেতে দেবো। তো খেয়ে দিয়ে ছাদের উপর চলে এসেছি। আর এই দেখো আমাদের বাড়ির পায়রা। তো আমাদের বাড়ির পায়রা বলতে আমার হাজব্যান্ডের খুব শখ পায়রা পোষা, তো পায়রা নিয়ে এসছে তো পোষে। আর এখানে আমাদের বাড়িতে সাদা পায়রার সংখ্যাটা সবথেকে বেশি। আর কি বলো তো, ভালো লাগে, কালোর মধ্যে সাদা থাকলে সত্যিই খুব সুন্দর লাগে। আর সন্ধ্যাবেলায় আমার ছেলে বায়না করেছে মা লেবু খাবো, কমলা লেবু তো ঠাম্মার কাছে ছিল, ও দিল। আমি আবার একটু স্টাইল মেরে কেটে সাজিয়ে দিচ্ছি, তা ওর হচ্ছে না। ও বলছে মা ওটা মিক্সিতে মিক্স আপ করে দাও। তো আমি বলছি না, তুই তখন খাবি না, ফেলে দিবি। তো তাতেও হচ্ছে না। ওই দেখো কালকে ওটা হাত দিয়ে চিপে চিপে অবস্থা করেছে একবারে খারাপ, ওটা খাবেই তো না, নষ্ট করবে, কোনো কিছুই খাই না। সন্ধ্যাবেলায় দেখছি বর বাজার থেকে চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে রান্নাবান্নাটা আমি করব না, তোমাদের দাদাভাই করবে, কারণ ও চিকেনটা খুব সুন্দর করে, তোমাদেরকে তো বলেছিলামই। তাই আজকেও তার ব্যতিক্রম হবে না, ওই রান্নাটা করবে। আমি কেটে সব গুছিয়ে দিয়েছি, এই মাংসটা ধুলে কমপ্লিট হয়ে যাবে। ওদিকে আলু, পেঁয়াজ, রসুন কেটে আমার মিক্স আপ করা হয়ে গেছে। আলুটা না, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে এসব। আর ভালোই করে তোমাদের দাদাভাই রান্নাটা। তো রান্নাটা বলতে বলতে বসিয়েও দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। ও খুব সুন্দর রান্না করে, আর ও অল্প তেলের মধ্যে খুব সুন্দর রান্না করে। তো কখন মনে হচ্ছে গরম ভাতে এই চিকেনের আলুর ঝোল, আলু আর 2 পিস চিকেন পড়বে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে।
তো আমার থেকে ও খুব সুন্দর রান্না করে, ওই কারণে ওকে দিয়েই রাত্রেবেলা যদি কোনোদিন মাংস নিয়ে আসে ওকে দিয়েই রান্না করাই। ওঠ, তোর বাবা তোকে ডাকছে, তখন ঘুম চলে আসবে। চলো একটু বাইরে চলো, চলো 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 একটু বাইরে চলো। তুমি যা, বাবা ডাকছে, চলো তোর বাবা ডাকছে, চলো 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 চলো, বাবা ডাকছে, চলো। ছেলে ঘুমিয়ে যাবে বলে ওকে আগেই খাইয়ে দিয়েছি, খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে ছেলে আর তার ঠাম্মার দুধ, মানে এবার মায়ের দুধটা গরম করছি। ছেলেকে একটু পরে খাওয়াবো, যেহেতু একটু আগেই ভাত খেলো, তখন আবার গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে। আর মাকে দুধটা দিয়ে আসবো, মায়ের খাওয়া হয়ে গেছে। তো দুধ গরম হয়ে গেছে, তো এবার ঢেলে নেব। মায়ের গ্লাসটা রেডি হয়ে গেছে। ফাইনালি খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, আর সুধন্য ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো এটুকুই। আবার কালকে সেই একই রুটিন, আবার ভোরবেলায় উঠতে হবে, আবার রান্না বসাতে হবে। তো আজকের মতো এটুকুই। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা সকাল নিয়ে। তো পাশে থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। গুড নাইট।